হিরো এক্সট্রিম 160R 4V বাংলাদেশের বাজারে ডুয়েল চ্যানেল এবিএস আপগ্রেড লুক দারুণ সব ফিচার সব মিলিয়ে হিরো এক্সট্রিম 160R 4V এই বাইকটা ভাই বাইকারদের জন্য নতুন একটা হট টপিক। এই প্রশ্নটা আমি বেশ অনেক দিন ধরেই শুনে আসছি ভাই, এমন একটা বাইক বলেন যেটা দেখতে স্টাইলিশ, পারফরমেন্সেও ভালো, আবার বাজেট ফ্রেন্ডলি। দিন শেষে বাইক কিনতে যখন আমরা যাই ভাই, আমরা কিন্তু পছন্দটা যেন আমাদের কোনোভাবেই ভুল না হয়, সেই দিকটা বিবেচনা করেই বাইক কেনার আগে কিন্তু আমরা বেশ ভালোভাবেই খোঁজ খবর নেই। তো আজকের ভিডিওতে আমরা দেখব বাইকটিতে কী এমন বিশেষত্ব আছে যার কারণে সবাই এত প্রশংসা করছে। ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিন পারফরমেন্স, ফিচার সব কিছু নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। এই বাইকটা সম্পর্কে ডিটেলসে বলতে যাওয়ার আগেই বাইকটার নামকরণ নিয়ে বা নাম নিয়ে কিছু কথা বলা যাক। ভাই এই বাইকটার কিন্তু পিছনে আমরা ওই যে 4V যুক্ত থাকায় কিন্তু অনেকের মাথায় প্রথমে যে প্রশ্নটা চলে আসে, অনেকেই প্রথম অবস্থাতে ভাবেন যে এই বাইকটার নামের ক্ষেত্রেও কেন আমরা 4V দেখতে পাচ্ছি। কারণ 4V এটা তো বাংলাদেশে ইতিমধ্যে বহুল আলোচিত একটা বাইক এবং বাংলাদেশে 5টা জনপ্রিয় বাইকগুলোর মধ্যে একটা। তো এই হিরো এক্সট্রিম 160R এই বাইকটা শেষেও কেন আমরা 4V দেখতে পাচ্ছি। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই, অ্যাপাচি RTR 160 4V ওই বাইকটার ক্ষেত্রে কিন্তু আমরা 2 ভালভের পরিবর্তে 4 ভালভের দেখা পেতাম, আর এই বাইকটার ক্ষেত্রেও কিন্তু আমরা ইঞ্জিনে 4 ভালভের দেখা পাচ্ছি, আর যার কারণে এই বাইকটাতেও 4V নামটা যুক্ত করা হয়েছে। তো অনেক কথাই হলো, এবার আসি আসল কথায়। ভাই একটি বাইক সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা উঠে আসে তা হচ্ছে বাইকটার লুকস এবং ডিজাইন। এই বাইকটার লুক এক কথায় আক্রমণাত্মক ও স্পোর্টি। ফ্রন্ট এসেছে এলইডি হেডল্যাম্প, যার ডিজাইন অনেকটা কিন্তু রোবোটিকের মতো, যা সকলেরই নজর কাড়বে। ফুয়েল ট্যাঙ্কটা মাস্কিউলার, সাইডের শার্প কাটিং, যা পুরো বাইকটাকে আরও বেশি অ্যাগ্রেসিভ করে তুলেছে। সিঙ্গেল পিস সিট হলেও বেশ কিন্তু আরামদায়ক, যার কালার কম্বিনেশনগুলো এক কথায় আকর্ষণীয়। এই বাইকটা এক কথায় যদি রাস্তায় একবার চোখে পড়ে ভাই, চোখ ফেরানো কিন্তু মুশকিল। এই বাইকটাতে এমন একটা লুক দেওয়া হয়েছে যেটা স্টাইল ও পারফরমেন্স দুটোই কিন্তু রিপ্রেজেন্ট করে। নিঃসন্দেহে এই সেগমেন্টে অনেকেরই কিন্তু আগ্রহ তৈরি করে। তো ভিডিওর এ পর্যায়ে বাইকটার একদমই কিছু বেসিক তথ্য দিয়ে দেই। এই বাইকটাতে কিন্তু রয়েছে 163.2 সিসির 4 ভালভ অয়েল কুল ইঞ্জিন। বাইকটা কিন্তু 14.6 নিউটন পার মিটার সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে, যার কারণে বলাই যায় যে বাইকটা কিন্তু ইনিশিয়াল ও টর্কের জায়গাটা থেকেও খুব ভালো অবস্থানে আছে। এই বাইকটার ওজন কিন্তু 144 কেজি, যা বলা যায় যে হ্যাঁ অ্যাভারেজ। খুবই যে ওজন বেশি আবার খুবই যে কম এমনটা বলার সুযোগ নেই, যা কিন্তু মাঝামাঝি অবস্থানে আছে। আর এই বাইকটার সবচেয়ে বড় চমক, যে জিনিসটা রীতিমতো সবাইকে অবাক করে, আর এই বিষয়টা নিয়েই ভাই আমিও খুব অবাক হয়েছি, কারণ এই বাইকটা কিন্তু ব্রেকিং সিস্টেমে আমরা ডুয়েল চ্যানেল ইবিএসে দেখা পাচ্ছি। যাই হোক, এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যখন কথা বলবো, অবশ্যই এই বাইকটা ব্রেকিং সিস্টেমে কেমন পারফর্ম করে বা কেমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা অবশ্যই তুলে ধরবো। এরপরে আসি সিটিং পজিশন বা আরামদায়ক কমফোর্টের ব্যাপারটা নিয়ে। ভাই একটা বাইক যখন আমরা কিনতে যাই তখন কিন্তু অনেক বাইকার আছে যাদের কিন্তু এই বিষয়টা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা যে আমাদের শখের বাইকটা নিয়ে শুধু শখের বসেই রাইড করি এমনটা কিন্তু নয়, কারণ আমাদের শখের বাইকটা নিয়ে কিন্তু অনেক সময় দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। আর সেই সময় কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, ওই যে সিটিং পজিশন আরামদায়ক কমফোর্টের ব্যাপারটা। এই বাইকটার সিটিং পজিশন বেশ আরামদায়ক, চালকের জন্য সিটটা নরম আর যথেষ্ট বড়, হ্যান্ডেলটাও একটু উপরে, যার কারণে হচ্ছে কি বাইকটা যখন আমরা লং টাইম ধরে রাইড করছি পিঠে বা কাঁধে তেমন একটা কিন্তু চাপ পড়ে না। আর যে বিষয়টা না বললেই নয়, শহরের যে খারাপ রাস্তাগুলো আছে সেখানেও কিন্তু সাসপেনশন খুব ভালোভাবেই কাজ করে, যার কারণে কিন্তু বেশ স্বস্তিতে এই বাইকটা রাইড করা যায়। এরপরে আসি বাইকটার পিলিয়ন সিট নিয়ে। ভাই এই বাইকটার সিটটা কিন্তু স্প্লিট টাইপ না, মানে আলাদা আলাদা না, যা কিন্তু সিঙ্গেল পিস সিট, একসাথে পুরোটাই তৈরি চালক আর পেছনের যাত্রী উভয়ের জন্য। কথা এই বাইকটার সিট কিন্তু আপনাকে কোনোভাবে অস্বস্তিতে ফেলবে না, যা খুব ভালো অবস্থানে আছে বলা যায়। যা দেখতে কিন্তু স্পোর্টি হলেও কমফোর্টের দিকটা বেশ ভালোভাবে খেয়াল করা হয়েছে। পরে যে বিষয়টি নিয়ে বলতে চাই, একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, ভাই একটি বাইক যে শুধু পাওয়ারফুল হলেই হবে এমনটা নয়, সে বাইকটার অবশ্যই নিয়ন্ত্রণ সক্ষমতা কিন্তু থাকা লাগবে, তবেই সেই বাইকটাকে আমরা একটা পারফেক্ট বাইক বলতে পারি। হ্যাঁ অবশ্যই আপনারা ঠিক ধরছেন, আমি কিন্তু ব্রেকিং সিস্টেমের কথাটাই। এই বাইকটার সবচেয়ে বড় শক্তির একটা দিকই হচ্ছে ভাই এই বাইকটার ব্রেকিং সিস্টেম। এই কথাটা আগেই বলেছিলাম যে সবচেয়ে আসলে আমি যে বিষয়টাতে অবাক হয়েছি সেটা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম। এই বাইকটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 2,40,000 টাকা, আর এই সেগমেন্টে ভাই যখন আমরা ডুয়েল চ্যানেলের দেখা পাই তখন তো সত্যি অবাক হওয়া ছাড়া তো উপায়ও থাকে না। এই বাইকের সাথে বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় বাইক কোম্পানির জনপ্রিয় মডেল, যেমন ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, সুজুকি জিক্সার FI ডিক্স, ওই বাইকগুলো সরাসরি কম্পেয়ার করি ভাই এই বাইকটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। কারণ 2,40,45 এই বাজেটে যখন ওই বাইকগুলোর ক্ষেত্রে আমরা সিঙ্গেল চ্যানেল এবিএসেরও দেখা পাচ্ছি না, এখনও এই 2025 সালের মাঝামাঝি সময় এসেও যখন আমরা ডিক্সের দেখা পাচ্ছি, তখন এই বাইকটা কিন্তু অনেকটাই ব্যতিক্রম, এটাতে কিন্তু আমরা ডুয়েল চ্যানেল এবিএসের দেখা পাচ্ছি। তো এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বেশ অনেক কথাই হলো, এবার দেখা যাক বাইকটার আদেও ব্রেকিং সক্ষমতা কতটুকু।
তো ফ্রন্ট ব্রেকে কিন্তু আমরা 276 mm এর একটা ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছি। এটা কিন্তু ওই যে পেটাল টাইপ ডিস্ক, যা দ্রুত হিট ডিসিপেট করে, অর্থাৎ ব্রেকিংয়ের সময় কিন্তু যথেষ্ট তাপ নিয়ন্ত্রণ। একটা রিয়ার ব্রেকের ক্ষেত্রেও কিন্তু আমরা ABS এর দেখা পাচ্ছি, এবং এটা ডিস্ক সাইজ কিন্তু 220 mm এর। বাইকটার সামনে 100/80 এবং পেছনের চাকাতে 130/70 সেকশনের রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। যা তুলনামূলকভাবে বলা যায় যে বেশ মোটা চাকা, এবং এটা কিন্তু ওই যে গ্রিপ নিয়ন্ত্রণ সক্ষমতা কিন্তু আরও বাড়িয়ে দেয়। আর এই রেডিয়াল টায়ার লং রাইড বা হাই স্পিডেও কিন্তু ভালো স্টেবিলিটি দেয়। এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই, এই বাইকটার যে জিনিসটা আমার খুবই ব্যক্তিগতভাবে ভালো লাগে ভাই, বাইকটার মিটার। হিরো এক্সট্রিম সিরিজের আগে কিন্তু ওই যে হিরো এক্সট্রিম 125 ওই বাইকটার মিটারও কিন্তু আমার খুব পছন্দের ছিল। আর এই বাইকটার মিটারও কিন্তু যথেষ্ট ভালো লাগা আপনাদেরও কাজ করবে, কারণ এই বাইকটার মিটার কিন্তু আছে ফুল ডিজিটাল এলসিডি মিটার, মানে পুরো স্ক্রিনটাই ডিজিটালি সব কিছু দেখা যাবে। বাইকটার মিটারে কিন্তু আমরা ব্লুটুথ কানেক্টিভিটি দেখা পাচ্ছি। ভাই সহজ অর্থে বলতে গেলে আপনি কিন্তু আপনার মুঠোফোনের সাথে এই বাইকটার মিটার সহজেই ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে নিতে পারবেন। আর এ থেকে কিন্তু ওই যে কল, মেসেজ, নোটিফিকেশন সব কিছু কিন্তু আপনি আপনার মিটারের স্ক্রিনেই পেয়ে যাবেন। এছাড়া পুরো বিষয়টা আরও সহজ করে দেবে হিরোর কিন্তু একটা অফিসিয়াল অ্যাপ আছে, হিরো রাইড গাইড অ্যাপ। ভাই এই অ্যাপটার মাধ্যমে কিন্তু সহজেই সকল ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বাইকটির মিটারে কিন্তু স্পিড, আরপিএম, ফুয়েল লেভেল, গিয়ার পজিশন, ট্রিপ মিটার, ঘড়ি, সার্ভিস রিমাইন্ডার সহ প্রয়োজনীয় সকল তথ্য ইনফরমেশন কিন্তু আমরা বাইকের মিটার থেকেই পেয়ে যাচ্ছি। এরপরে আসি একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভাই অনেকে হয়তো ভাবছেন যে একটা বাইক নিয়ে কথা বলছি, কিন্তু আসল বিষয়টাই তো বলা হলো না। ভাই বুঝতে পেরেছি আপনারা ওই যে মাইলেজের ব্যাপারটা ভাবছেন, আর এই বিষয়টা আসলে চিন্তার, কারণ যখন আমরা একটা বাইক কিনতে যাই বেশিরভাগ বাইকারদেরই কিন্তু আসলে এই বিষয়টা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে আমার বাইকটা মাইলেজের ক্ষেত্রে বেটার পারফর্ম করবে কিনা, ভালো হবে কিনা। তো মাইলেজ নিয়ে যাদের ভাবনা একটু বেশি তাদের জন্য এই বাইকটা সত্যি সন্তোষজনক হতে পারে, কারণ হিরো অফিসিয়ালি দাবি করছে বাইকটা গড়ে 45 থেকে 50 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। আর এই বিষয়টা প্রত্যেকটা ভিডিওতেই আমি উল্লেখ করি। বাইকের কন্ডিশন, চালানোর ধরন ও রোডের উপর কিন্তু অনেকটা নির্ভর করে যে বাইকটার মাইলেজ আসলে কেমন হবে। আর এই রোডের কন্ডিশন আর সকল কিছুর উপর নির্ভর করে কিন্তু বাইকটার মাইলেজ কিছুটা ওঠানামা করতে পারে। তবে নর্মালি একটা অ্যাভারেজ হিসাবে যদি আসার চেষ্টা করি, এই বাইকটা কিন্তু ধরে নেওয়া যায় যে 45 কিলো মাইলেজ দিতে সক্ষম। বাইকটার ফুল এলইডি সেট আপ, হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সব এলইডি, যা রাতে কিন্তু খুব পরিষ্কার ভিউ দেয় আর দেখতেও খুব সুন্দর লাগে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই বাইকটাকে এই সেগমেন্টে আরও কিছুটা এগিয়ে রেখেছে, সেটা হচ্ছে ইনভার্টেড ইউএসডি ফ্রন্ট ফক। এটা সাধারণত এই দামের বাইকগুলোতে কমই দেখা যায়, দেখা যায় না বললেই চলে। এটা হ্যান্ডেলিং আর স্টেবিলিটি কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। আর ভাই পুরো বাইকটার লুকটাই কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে। এই বাইকটার কিছু নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করতে গেলে, যদিও বাইকটার স্পেসিফিকেশনের দিকে নজর দিলে বাইকটার পজিটিভ সাইডগুলোই বেশি ফুটে ওঠে, তবে কিছু নেগেটিভ সাইডও অবশ্যই আমার নজরে এসেছে। সেই বিষয়গুলো যদি এখন একটু আলোচনা করার চেষ্টা করি, যেমন বাইকটার সাসপেনশন কিন্তু ওই যে স্পোর্টি সেট আপের, যারা মানে একদমই সফট রাইড খোঁজেন তাদের জন্য একটু হার্ড লাগতে পারে। এছাড়া বাইকটার কিন্তু ওই যে মিটারে আমরা আগেই বললাম ব্লুটুথ কানেক্টিভিটির দেখা পাচ্ছি, যদিও বাইকটা মিটারে আমরা ব্লুটুথ কানেক্টিভিটির দেখা পাচ্ছি, কিন্তু ভাই এটা কিন্তু ওই যে এক্স কানেক্টের মতো প্রচুর ফিচার সমৃদ্ধ এমনটা কিন্তু নয়, যা ফিচার কিন্তু তুলনামূলকভাবে একটু কমই মনে হয়েছে। এছাড়া বাইকটার এই সেগমেন্টে ডুয়েল চ্যানেল ABS পাওয়া গেলেও অনেকে আসলে মনে করেন যে ট্র্যাকশন কন্ট্রোল বা রাইডিং মোডস যেগুলো এই বাইকটাতে যদি অ্যাড করা হতো তাহলে ব্যাটা বার ছক্কা মারার মতো বিষয় হতো। এছাড়া বাইকটার নেগেটিভ সাইডগুলো তুলে ধরতে যখন আমরা ফুল রিভিউ ভিডিও করব তখনই আসলে ভাই এটা পুরোপুরি সম্ভব হবে, কারণ আপাতত দৃষ্টিতে বাইকটার পজিটিভ সাইডগুলো বেশি মনে হলেও বাইকটা ব্যবহার যেহেতু করা নাই, আর সেই জায়গাটা থেকে পুরোপুরি স্বচ্ছভাবে রিভিউ করা আসলে সম্ভব না। পরিশেষে সব দিক বিবেচনা করলে হিরো এক্সট্রিম 160R 4V বাইকটা আসলে তাদের জন্য যারা স্পোর্টি লুক, স্মার্ট ফিচার আর বাজেটের মধ্যে ভালো কিছু চাচ্ছেন। তো এই ছিল আজকের মতো হিরো এক্সট্রিম R 160 4V এই বাইকটা নিয়ে। যারা 2,40,000 বা এর আশেপাশেই এর মধ্যে একটা ভালো মানের বাইক খুঁজছেন, যার ব্রেকিং সিস্টেম অবশ্যই উন্নত হতে হবে, পারফরমেন্স আর মাইলেজ সব কিছু ডিসেন্ট হবে, তো তাদের জন্য এই বাইকটা হতে পারে খুবই ভালো একটা অপশন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।